মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত তরুণ উদ্যোক্তা এবং যারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আমার নাম ফাহাদ ইফাজ, বাংলাদেশের সবচেয়ে বড় এগ্রিটেক কোম্পানি আইফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও সিইও। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যখন আমি কৃষকদের সাথে কথা বলি, একটা কথা বারবার শুনি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে আর কৃষিতে আনতে চান না। মাটির প্রতি যে তাদের ভালোবাসা কমে গেছে এটা কিন্তু না, কিন্তু আসল কারণ হচ্ছে তাদের ক্যাপিটাল কস্ট অনেক হাই, আবার সেই ক্যাপিটালটা সময় মতো পাওয়া যাচ্ছে না। ভালো মানের সার বীজ পাওয়া কঠিন, সঠিক পরামর্শের অভাব আছে, আর ফসল বিক্রির সময় ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। 2019 সালে আমরা দুই বন্ধু মিলে এই সমস্যাগুলো সমাধানের জন্য আইফার্মার শুরু করি। আমাদের চিন্তাটা ছিল কৃষক যেন মৌসুমের শুরুতে সহজ শর্তে অর্থায়ন পায়, ফসল উঠার পর সেই টাকা পরিশোধ করতে পারে, ভালো উপকরণ ও সঠিক পরামর্শ পান, আর ন্যায্য দামে ফসল বিক্রি করতে পারে। কিন্তু আমরা খুব দ্রুত বুঝলাম যে শুধু কৃষককে নিয়ে কাজ করলে প্রবলেমটা সলভ হবে না, পুরো এগ্রিকালচার ভ্যালু চেইনকে কানেক্ট করতে হবে। তাই আজ আমরা রিটেইলার, ফার্মার, ট্রেডার, সাপ্লায়ার ও বায়ারদেরকে একই প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছি। শুরুর দিকে আমরা আইসিটি মিনিস্ট্রির আইডিয়া প্রজেক্ট থেকে 10 লাখ টাকার গ্র্যান্ট পেয়েছিলাম। এরপর স্টার্টআপ বাংলাদেশ, দেশি ও বিদেশি ইনভেস্টরদের সহায়তায় আমরা আজ একটি 350 জন টিম মেম্বারের কমার্শিয়াল কোম্পানি হিসেবে দাঁড়িয়েছি। আজ 42টি জেলায় 3,20,000-এর মতন কৃষক আমাদের সঙ্গে যুক্ত। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত কৃষকরা 1300 কোটি টাকার বেশি অর্থায়ন পেয়েছেন, পার্টনার ব্যাংক এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। টেকনোলজি ও ডেটা ব্যবহার করে আমরা ফাইন্যান্সিং কস্ট 20% মতন কমিয়েছি কৃষকদের জন্য। আর আমাদের কাছে সবচেয়ে বড় অর্জনটা হলো যে এই কৃষকদের মধ্যে প্রায় অর্ধেক কৃষক জীবনে প্রথমবারের মতন ফর্মাল ব্যাংকিং সিস্টেমের সাথে ব্যাংকিং করছেন। 2024 সালে আমরা ফর্বস এশিয়ার 100 টু ওয়াচ তালিকায় জায়গা পেয়েছি, আর এই বছর আমাদের কৃষি ইনোভেশনের জন্য ওপেক ফান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছি। গত 2 বছর ধরে আমরা ফার্মার কার্ড নিয়ে পাইলট করছি এবং সরকার চাইলে আমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স লার্নিং আছে যেটা আমরা শেয়ার করতে প্রস্তুত। 7 বছর কাজ করে মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝেছি যে বাংলাদেশে পুঁজির অভাব নেই, এগ্রিকালচার ইনোভেশনের অভাব নেই। যেটা সমস্যা সেটা হচ্ছে এগুলোর সঠিক ডিস্ট্রিবিউশন। কৃষিতে সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বীজ বোনার 1 মাস পরে যদি কৃষকের কাছে ব্যাংকের ঋণ পৌঁছায় তাহলে সেই ঋণের আসলে তেমন কোনো মূল্য থাকে না। টেকনোলজি, ডেটা আর নতুন ধরনের ফাইন্যান্সিং এই সমস্যার সমাধান করতে পারে, আমরা সেটা বাস্তবে প্রমাণ করেছি। কিন্তু এখন দরকার কিছু পলিসি সাপোর্ট। প্রথমত, আমাদের দেশে এখনো কোনো ন্যাশনাল ফিনটেক পলিসি নেই। এমন একটি পলিসি দরকার যাতে নতুন ধরনের টেকনোলজি বেসড ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি তৈরি হতে পারে, কারণ ফিনান্সিয়াল সার্ভিস দিতে হলে সবাইকে ব্যাংক বা এনবিএফআই হতে হবে না, আর ব্যাংক বা এনবিএফআই তৈরির মতন বিশাল ক্যাপিটালও সবার কাছে থাকা সম্ভব না। দ্বিতীয়, ক্রাউড ফান্ডিং এর জন্য একটা ক্লিয়ার লাইসেন্সিং ফ্রেমওয়ার্ক দরকার। আইফার্মারের যাত্রাটা শুরু হয়েছিল আসলে ক্রাউড ফান্ডিং দিয়ে। তখন এর জন্য কোনো স্পষ্ট পলিসি ছিল না, আজও নেই। আমার চিন্তাটা ছিল যে সমস্যাটা তো বাস্তব, সমাধানটাও দরকার। তাই শুধু পলিসির অপেক্ষায় বসে না থেকে আমরা ছোট পরিসরে কাজটা শুরু করি। আজ আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে একটা কার্যকর ক্রাউড ফান্ডিং পলিসি হলে দেশের সাধারণ মানুষের সঞ্চয় শুধু কৃষিতে নয়, এসএমই, স্টার্টআপ এবং অন্যান্য প্রোডাক্টিভ সেক্টরে ইনভেস্ট করার সুযোগ হবে। তৃতীয়, স্টার্টআপগুলোর বড় হওয়ার পথটা সহজ করতে হবে। গ্রোথ ক্যাপিটাল অবশ্যই দরকার আমাদের, কিন্তু এর পাশাপাশি আমাদের শুরুর বছরগুলোতে সহজ ট্যাক্স ও ভ্যাট পলিসি দরকার। কারণ আইফার্মারের মতন অনেক স্টার্টআপকে ইনফর্মাল মার্কেটের সাথে কম্পিট করতে হয়, যাদের ট্যাক্স, ভ্যাট বা কমপ্লায়েন্সের কোনো খরচ নেই। নিয়ম মেনে বড় হওয়াটা যেন শাস্তি না হয়, উৎসাহের বিষয় হয়। একই সঙ্গে আইডিয়া থেকে আইপিও যাওয়ার একটা বাস্তব রোডম্যাপ দরকার, যাতে আজকে যারা এখানে আছে এবং ছোট স্টার্টআপ হিসেবে আমরা যারা আছি, আমরা যেন স্বপ্ন দেখতে পারি একদিন একটা পাবলিক কোম্পানি বানানোর। আজও আমাদের কৃষির ভ্যালু চেইনটা সবাই আলাদাভাবে কাজ করছে।
কৃষক, রিটেইলার, ট্রেডার, সাপ্লায়ার, বায়ার, ব্যাংক, এমনকি গভর্নমেন্ট কেউ কারোর সাথে কানেক্টেড না। ডেটাও এক জায়গায় নেই এবং এই ডেটা রিয়েল টাইমে পাওয়া যাচ্ছে না। অথচ ভবিষ্যতের কৃষিতে ডেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আগামী 3 থেকে 4 বছরে আইফার্মার 10 লক্ষ কৃষকের কাছে পৌঁছাতে চায়, কিন্তু আমাদের স্বপ্ন শুধু আইফার্মারকে বড় করা নয়, বাংলাদেশের পুরো কৃষি অর্থনীতিকে একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা। একটা প্রশ্ন করে আমি শেষ করতে চাই, আমাদের কৃষকরা কিন্তু শুধু কৃষক নন, তারা এদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোক্তা। কিন্তু আজ আমাদের কৃষকদের গড় বয়স 50 বছরের মতো। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের আগামী দিনের কৃষক আসলে কারা হবে? And to all the young entrepreneurs in the room, আপনারা ছোট করে শুরু করেন, কিন্তু বড় সমস্যা সমাধানের স্বপ্ন দেখেন, কারণ আপনাদের মধ্যেই হয়তোবা আছেন আগামী দিনের কৃষি উদ্যোক্তা, টেকনোলজি এন্টারপ্রেনার এবং বাংলাদেশের পরবর্তী $1 বিলিয়ন কোম্পানির ফাউন্ডার। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ।